আমি তো অবাক যে 250 থেকে 300 পিস রুটি পিঠা ওরা এত সহজে শর্ট টাইমের মধ্যে করে নিল আমার ভাইপোদের বউ তারা। এই তো এবারে থ্যাঙ্কসগিভিং পার্টি আমার ভাইপো সাব্বিরের বাসায় করা হয়েছে। তো প্রতিবারই আমাদের থ্যাঙ্কসগিভিং কারো না কারো বাসায়, আমাদের রিলেটিভ বোনের বাসা, ভাইয়ের বাসা অথবা আমার ভাইপোদের বাসায়, আমার বাসায়ও লাস্ট ইয়ারও হয়েছে। আর এই তো থ্যাঙ্কসগিভিং আমরা সবাই একসাথে যে সবাই পাটলাক নিয়ে আসি, যে যার মতো করে যে যেটা পছন্দ করেন রেডি করতে ওইটা, বা কেউ রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে আসেন। সবাই আমরা একসাথে এখানে যে গেট টুগেদার হয়েছি। তারপর যার বাসায় প্রোগ্রাম করা হয়, যে বিশেষ করে বেশিরভাগ ফুড এইখানে রেডি করা হয়। আর পাটলাক যার যেটা ইচ্ছা ওইটা নিয়ে আসেন। লাস্ট ইয়ারে আমার বাসায়ও থ্যাঙ্কসগিভিং পার্টি করেছিলাম, তো অনেক কিছু আমার বাসায়ও রেডি করেছিলাম। তারপর যে যেটা ভালো মনে করেছেন ওটা নিয়ে এসেছেন। তো আসলে বছরে একবারই আমরা সবাই গেট টুগেদার হই বা সবাই যে ফান করি। আর এই তো আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এখানে। আর তারপর আমার যে সেজ বোন, আমার যে পাশের বাসার যে বোন শেফালি আপা, উনি বর্তমানে থ্যাঙ্কসগিভিং পার্টি মিস করেছেন। ওনারা উমরাতে গিয়েছেন, তারপর দুবাইতেও গিয়েছেন। তো এই জন্য আপা তারা এখানে নেই, শুধু আমার ভাইয়ের আর বোনের ফ্যামিলি। তো আরও অনেককেও ইনভাইট করেন নাই, কারণ শর্ট টাইমের মধ্যে যেটা আয়োজন করা হয়েছে। আর আসলে যার বাসায় দেখা যায় প্রোগ্রাম করা হয় ওই বাসায় আরও অনেক কিছু রেডি করতে হয়। তারপর যে আর আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বড়, যে আরও রিলেটিভ আছেন, সবাইকে ইনভাইট করলে যে দেখা যায় প্রায় 80 থেকে 100 মানুষ হয়ে যান। তো এইবার আমার আপাও উমরাতে চলে গেছেন, তারপর এখানে আর প্ল্যান করা হয় নাই। তো হঠাৎ করে আমার ভাইপো সাব্বির বলল যে ওর বাসায় যে থ্যাঙ্কসগিভিংয়ে সবাই আসো। আর হঠাৎ করে এটা প্ল্যান করা হয়েছে 2-3 দিন আগে। তো যাই হোক, এই জন্য আরও অনেক রিলেটিভকে আর বলা হয় নাই, যে হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, তো এই জন্য। আর এই তো এখানে আমরা সবাই যে যার মতো ফুড নিয়ে আসছি। তো তারপর যে যেটা পছন্দ করেন ওইটা রেডি করেছেন। আর এখানে আমার বড় ভাবি মাংস করেছেন। তারপর ভাইপোদের বউ তারা প্রায় 250 থেকে 300 পিস রুটি পিঠা করেছেন। তো বলতেছেন যে সবাই যখন অফ একসাথে সবাই একসাথে হবেন তাহলে ভালো যে খাবার করি, যে খাবার আমরা সবাই পছন্দ করি। আমেরিকানদের থ্যাঙ্কসগিভিং মানে হলো যে টার্কি, মেশ পটেটো, তারপর পাই, ওইসব খাবারগুলা। আর আমাদের বাংলাদেশিদের থ্যাঙ্কসগিভিং মানে হলো যে আমাদের পছন্দ, আমাদের বাংলাদেশিরা যে যে ফুড পছন্দ করি ওইগুলাই আমরা রেডি করি। তারপরেও আমরা হালাল চিকেন, হালাল রেস্টুরেন্ট থেকে ওইগুলো আমরা অর্ডার করে নিয়ে আসি, বা কেউ কেউ বাসায় রেডি করেন। তো আমরা আগে আগে যে টার্কি, হালাল টার্কি রেস্টুরেন্ট থেকে অর্ডার করতাম, বা হালাল টার্কি নিয়ে এসে বাসায় রেডি করতাম। তো এগুলা প্রায় 10-15 বছর আগের কথা বলতেছি, যে ওই সময় আর টার্কিগুলা সবাই যে প্রায় 2-1 বার রেডি করার পর বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করার পর সবাই বলেন যে টার্কি এত ভালো লাগে না খেতে, চিকেন যেরকম ভালো লাগে। তো তারপর থেকে আমরা যে পুরা চিকেনগুলা অর্ডার করে নিয়ে আসি অথবা বাসায় করি। তো ইদানিং আসলে কেউই বাসায় যে চিকেন এগুলো রেডি করতে চান না, রেস্টুরেন্ট থেকেই আমরা অর্ডার করে নিয়ে আসি। চিকেন ম্যারিনেট করা বা চিকেন পুরা ওই ঝামেলা থেকে যে বাইরে থেকে অর্ডার করলে ভালো হয়। তারপর ওই সময়টা আমরা বাসায় অন্য আমাদের বাংলাদেশি অন্য ফেভারিট ফুডগুলো আমরা রেডি করি। যেমন এখানে আমার ভাবি, ভাইপোদের বউ তারা যে রুটি পিঠা করেছেন মাংস দিয়ে, যে সবাই অফ হয়েছে থ্যাঙ্কসগিভিংয়ে প্রায় 5 দিনের মতন, যে একসাথে হবেন, যে সবাই যে ফুডগুলো ভালো পান ওইগুলাই ওরা বাসায় রেডি করেছে। তো এখানে আমি অবাক হয়ে গেছি যে প্রায় 250 থেকে 300 পিস রুটি পিঠা ওরা রেডি করেছে এত শর্ট টাইমের মধ্যে, যে আগের দিন রাত্রে ওরা রেডি করেছে। তারপর এখন আবার খাবারের সময় ওরা এখন আবার গরম করে দিচ্ছে। তো আমি বলতেছি যে কীভাবে, কোথা থেকে এই প্লেটগুলো নিয়ে আনছো যে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বা ওরা বলতেছে যে একসাথে প্রায় 4টা রুটি পিঠা ওরা সেঁকে নিয়েছে, প্রায় 8টা রুটি পিঠা একসাথে সেঁকে নিয়েছে। তো আমি বলতেছি এত বড় পেন কোথায় পেলে? তো ওরা আমাকে নিয়ে যোগ করতেছে যে আমরা এক জায়গায় পেয়েছি। তো যাক, তারপর আমি যে দেখে বলতেছি ও এটা তো আমি জানি, এটা যে ফ্যামিলি ডলার স্টোরে পাওয়া যায়, যে এটা পিজা পেন যেটা বড় ওইটা ওরা ইউজ করেছে। তো এই পিজা পেন যে কোনো স্টোরে পাওয়া যায়, ডলার স্টোরে পাওয়া যায়, তারপর ওয়ালমার্ট সবগুলা, ওইগুলো আরও ভালো ব্র্যান্ড থাকে। তো ওই পিজা পেনটি ওরা ইউজ করেছে, ওরা বাসায় নিয়ে আসছিল যে কি ডেকোরেশনের জন্য, যে ওর
আমার ভাইপুতের শালার বিয়ে হয়েছিল প্রায় 1 মাস আগে। তো তারপর যে ডেকোরেশন করার জন্য নিয়ে আসছিলেন তো বাসায় রয়েছে। তারপর ওরা হঠাৎ করে ওরা বুদ্ধি যে বাইর করলো যে কিভাবে যে এত শর্ট টাইমের মধ্যে এতগুলা রুটি পিঠা করা যায়। তো তারপর ওরা এই যে পিজ্জা প্যানটি ইউজ করেছে। আমি বলতেছি তোমাদের তো অনেক বুদ্ধি। এই তো অনেক সময় খেলাধুলার পর যে আমরা মেয়েরা সবাই ওরা লুডো প্লে করেছে, তারপর ছেলেরা ওইখানে ক্যারাম বোর্ড প্লে করেছে বেসমেন্টে। তারপর এখন ফাইনালি যে আমাদের বাংলাদেশি খাবার রুটি পিঠা মাংস দিয়ে বিশেষ করে আমাদের সিলেটে সবাই যে পিঠা দিয়ে মাংস ভালো পান। তারপর এখানে রুটি পিঠা করেছেন, রুটি পিঠা দিয়েও মাংস ভালো পান। তো আমার বাচ্চারা, বাইপুতের বাচ্চারা, বাইজির বাচ্চারা সবাই একসাথে হয়েছে আর গোর মাথার উপর তুলে নিয়েছে। আর এখন আমরা মেয়েরাও সবাই খেতে বসেছি। আসলে পেটের মধ্যে জায়গা নেই, তারপরেও আমরা সবাই গরুর হাড্ডি দিয়ে রুটি পিঠা অনেক ইয়ামি হয়েছে। আর আজকের ব্লগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।